আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আমার একটি নতুন ভিডিওতে। আপনারা সবাই আমার ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে ভিডিওতে ক্লিক করেছেন। আজকে আমরা শিখব ইমিউনো ইনফরমেটিক্স বেসড ভ্যাকসিন ডিজাইন এবং আমরা স্টেপ বাই স্টেপ শিখব এবং আমাদের টার্গেট ভ্যাকসিন হচ্ছে নিপা ভাইরাস। ওকে? তো ১ম এ আজকের এই ভিডিওটা করতে যাচ্ছি এবং আপনারা যারা ক্লিক করেছেন, আমি ধরে নিচ্ছি যে আপনারা মোটামুটি এই বিষয়ে বেসিক ধারণা আপনাদের রয়েছে। যে আপনার হচ্ছে ইমিউনোলজির বেসিক ধারণা বা হচ্ছে আপনার ভাইরাস বা ভ্যাকসিন সম্পর্কে বেসিক ধারণা আপনার রয়েছে। সো এগুলো নিয়ে বিস্তারিত কোনো কথা বলব না। যদি আপনাদের মনে হয় যে না এগুলো নিয়ে বিস্তারিত বললে ভালো হয়, সো ডেফিনিটলি আমি আরেকটা ভিডিও বানিয়ে আপনাদেরকে সবকিছু বুঝিয়ে দিব। সো যারা ক্লিক করেছেন অসংখ্য ধন্যবাদ আপনাদের এই এত পরিমাণ ইন্টারেস্টের জন্য। তো এইখানে সবার ১ম এ ভিডিও আজকে যেহেতু শুরুই করে দিয়েছি, সবার ১ম এ আমি ধন্যবাদ জানাইতে চাই। অর্থাৎ আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি আমার প্রফেসর ডক্টর মোহাম্মদ তোফাজ্জল হোসাইন স্যারকে। তিনি বর্তমানে রাজশাহী ইউনিভার্সিটির বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি ডিপার্টমেন্টের প্রফেসর হিসেবে আছেন এবং আমি ধন্যবাদ জানাচ্ছি আমার সিনিয়র ভাই গোলাম রাব্বি ভাইকে এবং আমি চেষ্টা করব যে স্টেপ বাই স্টেপ আমার যে ভ্যাকসিন ডিজাইন নিয়ে যে হচ্ছে আমার যতটুকু ধারণা হয়েছে সেটা নিয়ে বিস্তারিত জানার। আমি জানি যে আমার ভুল ত্রুটি হবে শুরুর দিকে। তো আশা করি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আস্তে, আস্তে আমি আমার যে ভুল ত্রুটিগুলো হচ্ছে সেটা আমি ঠিক করে নেব ইনশাআল্লাহ। তো ফার্স্ট এ আমাদের যে আমরা আ আজকের পার্ট 1 এ আমরা যে জিনিসটা শিখব সেটা হচ্ছে ভাইরাস সিলেকশন, প্রোটিন রিট্রাইভাল অ্যান্ড হচ্ছে অ্যান্টিজেনিসিটি। অর্থাৎ আমরা যে ভাইরাসটাকে আগে ফার্স্ট এ সিলেক্ট করতে হবে। তারপর ওটার প্রোটিন ওটার মধ্যে যে এনকোডেড যে প্রোটিন স্ট্রাকচারাল রয়েছে বা প্রোটিন যে কোড রয়েছে সেটাকে আমরা আইডেন্টিফাই করব এবং তারপরে হচ্ছে সেটার অ্যান্টিজেনিসিটি চেক করব যে এটা আসলে কি অ্যান্টিজেনিক কিনা। তো যাই হোক। তো ১ম এ হচ্ছে আজকে আমরা বেসিক কাজকর্মই করব। যেমন দেখা যাচ্ছে আমরা আমাদের ওয়েবসাইট বেসড কিছু কাজ করব। ঠিক আছে? ওয়েবসাইটে আমাদের কাজ। আজকের মূল কাজ হচ্ছে ওয়েবসাইটে এবং ধীরে, ধীরে আমরা হচ্ছে এক্সেল শিট বা আমরা হচ্ছে আরো একটু গভীরে যাব। ওইগুলা নিয়ে এখন আর কথা না বলি। তো আজ আমরা কোনো ল্যাবে ভ্যাকসিন বানাচ্ছি না। আমরা কম্পিউটার দিয়ে আগে বুঝে নিচ্ছি যে নিপা ভাইরাসের কোন অংশটা ইমিউন সিস্টেম সবথেকে ভালো চিনবে। তো এখন প্রশ্ন হচ্ছে যে কেন দরকার? কারণ হচ্ছে দেখা যাচ্ছে যে পুরো ভাইরাসটা যদি আমরা ব্যবহার করি তাহলে সেই ক্ষেত্রে এটা অনেক ঝুঁকি সাপেক্ষ আবার দেখা যাচ্ছে সময় সাপেক্ষ একটা ব্যাপার। তো এখন আপনাদের কাছে অনেক প্রশ্ন হতে পারে যে নিপা ভাইরাস, নিপা ভাইরাস আমি কেন চুজ করলাম? আরো তো অনেক ভাইরাস ছিল। হ্যাঁ, নিপা ভাইরাস চুজ করার পেছনে হচ্ছে যে রিসেন্টলি শীতকাল গেল। শীতকালে খেজুরের রস আমরা জানি যে অনেক ফেমাস রাজশাহীর খেজুরের রস। তো অনেকে কিন্তু আক্রান্ত হয়েছে বা নিপা ভাইরাস নিয়ে। তো আমার ইচ্ছা হলো যে না নিপা ভাইরাসটা নিয়ে কাজ করা যায়। এবং এটা হচ্ছে হাই ফ্যাটালিটি এবং ভ্যাকসিন রিসার্চ অনেক ইম্পোর্টেন্ট নিপা ভাইরাসের জন্য। তো এজন্য আমি আসলে চুজ করেছি নিপা ভাইরাস। এটা আমার পার্সোনালি আমার হচ্ছে অনেক পছন্দের। আমার মনে হয়েছে যে আমি নিপা ভাইরাস নিয়ে কাজ করব। দ্যাটস হোয়াই আমি নিপা ভাইরাস নিয়ে কাজ করছি। আপনাদের যদি মনে হয় যে না এখান থেকে যদি ভিডিও থেকে কিছু শিখতে পারেন, আপনার যদি মনে হয় যে না আপনি নিপা ভাইরাস নিয়ে কাজ করবেন না, আপনি অন্য যেকোনো ভাইরাস নিয়ে কাজ করতে চান, ডেফিনিটলি আমার সাপোর্ট থাকবে এবং এটা আসলে অনেক ভালো কাজ। আপনি অন্য কোনো ভাইরাস নিয়ে কাজ করেন, তাহলে আপনি কিছু শিখতে পারবেন। তো এখন হচ্ছে কম্পিউটারে আমাদের ফার্স্টে যেতে হবে ইউনিপ্রট। uniprot.org অর্গানাইজেশন। তো আমরা এখানে যাব। এখানে গিয়ে আমরা হচ্ছে নিপা ভাইরাস লিখব। ঠিক আছে? আমরা এখানে লিখব নিপা, নিপা ভাইরাস। মানে আপনারা জাস্ট uniprot.org এটা লিখে গুগলে সার্চ করবেন। আমি তারপরেও দেখায় দিচ্ছি। জাস্ট এখানে আপনি জাস্ট ইউনি ইউনিপ্রট এটা দিয়ে সার্চ করবেন। সার্চ করলে গুগলে ১ম এ চলে আসবে ইউনিপ্রট। ঠিক আছে? আমি একটু সার্চ করে দেখাই। এই যে ফার্স্টে চলে আসবে uniprot.org। তো এখানে জাস্ট আপনি লিখবেন নিপা ভাইরাস। যে ভাইরাস থেকে কাজ করতে চান, সে ভাইরাস দিয়ে লিখবেন নিপা ভাইরাস। নিপা ভাইরাস দিয়ে সার্চ করার পরে আম এইখানে হচ্ছে টেবিল আকারে আসতেছে, এখানে হচ্ছে কার্ড আকারে আসতেছে। কোনটা আমি জাস্ট টেবিল আকারে দিলাম। আপনারা যেটা ভাল লাগে সেটা দিতে পারেন। তো আমি নিপা ভাইরাস দেওয়ার পরে এখান থেকে অনেকগুলা নিপা ভাইরাসের আমরা দেখতে পাচ্ছি রেজাল্ট চলে আসছে। এটা হচ্ছে প্রোটিন। প্রোটিনের হচ্ছে এনকোডেড প্রোটিনের যে হচ্ছে স্ট্রাকচার বা প্রোটিন এনকোডেড প্রোটিন আরকি। তো এখান থেকে হচ্ছে আমরা
কোনটা নিব? আমি এখান থেকে চুজ করলাম হচ্ছে গ্লাইকোপ্রোটিন জি যেটা আছে না? এই গ্লাইকোপ্রোটিন জিটা আমি চুজ করলাম। এখন প্রশ্ন হতে পারে যে আমরা কেন হচ্ছে গ্লাইকোপ্রোটিন নিলাম? কারণ হচ্ছে এই যে স্পেসিফিক যে প্রোটিনটা গ্লাইকোপ্রোটিন, এই প্রোটিন দিয়েই কিন্তু যে ভাইরাসটা আছে না? এই ভাইরাসটা হচ্ছে মানব শরীরে প্রবেশ করে। তো যেহেতু আমরা নিপা ভাইরাসটা কাজ করছে কি জন্য? মানুষের উপকারের জন্য। মানুষের কেন আমরা এটা দেখব যে এটার ভ্যাকসিন ডিজাইন করা যায় কিনা? ভ্যাকসিনটা দিব কাকে? মানুষকে দিব। সো এখন এই ভাইরাসটা যদি মানুষের দেহে প্রবেশ না করে অন্য কিছুর দেহে প্রবেশ করে, তো সেটা নিয়ে কাজ করে তো লাভ নাই। একেকজনের হচ্ছে আ ফলাফল একেক রকম হবে। তো যেটা মানুষের উপর কাজ করে যে ভাইরাসটা হচ্ছে মানুষের দেহে প্রবেশ করে সেটা নিয়ে তো আমরা কাজ করব। এবং এই যে নিপা ভাইরাস আছে এটা হচ্ছে মূলত এই যে গ্লাইকোপ্রোটিনটা আছে গ্লাইকোপ্রোটিন দিয়ে গ্লাইকোপ্রোটিনের সারফেস এটা যুক্ত থাকে এবং এটা কিন্তু আমাদের শরীরের মধ্যে ঢোকে এবং ইমিউন সিস্টেম এটা সহজে এটা চিনতে পারে। দ্যাটস ওয়াই আমরা নিচ্ছি, এটা চুজ করছি। ঠিক আছে? তো এখানে যাই হোক এখান থেকে আমরা ডাউনলোডে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা ফাস্টা ডাউনলোড। এই যে আমাদের ফাস্টা সিকোয়েন্স কিন্তু চলে এসেছে। এখন এখান থেকে আমরা জাস্ট এটাকে ফুল কপি করব। এখান থেকে ফুল কপি করব। যদি কেউ কপি করতে না পারি তাহলে কন্ট্রোল এ এবং কন্ট্রোল সি। ওকে? হয়ে গেল কপি। এখন এখান থেকে আমরা খুলব হচ্ছে আমাদের নোটপ্যাড। এখন নোটপ্যাডটা আমাদের খুলতে হবে। আমরা এই নোটপ্যাডে আমরা এটা কন্ট্রোল ভি করে পেস্ট করে রাখবো। দিয়ে সেভ এস করব। সেভ এস করার পরে আমরা ডেস্কটপে আমরা একটা ফাইল তৈরি করব এখানে, ঠিক আছে? এখানে আমরা তৈরি করতে পারি নিপা ভাইরাস। ওকে? নিপা ভাইরাস এটার মধ্যে ঢুকে আমরা এখানে সেভ করে রাখবো। কি দিয়ে? নিপা আমরা দিলাম হচ্ছে জি লাইকোপ্রোটিন ডট ফাস্টা। দিয়ে আমরা কি করলাম? এটা আমরা সেভ করে রাখলাম। আমাদের কাজ শেষ। ইউনিপ্রোটের কাজ শেষ। মোটামুটি আমরা হচ্ছে ডেটাটা কালেক্ট করেছি। এখন আমাদের কিন্তু প্রোটিনটা রেডি। যে এনকোডেড প্রোটিনটা রয়েছে সেটা কিন্তু রেডি হয়ে আছে। এখন আমরা চেক করব। এর পরের স্টেপ যেটা সেটা হচ্ছে আমাদের এটার অ্যান্টিজেনিসিটি চেক করা। এটা আসলে অ্যান্টিজেনিক কিনা সেটা আমরা চেক করব। তো আসলে সব প্রোটিন যে গ্লাইকোপ্রোটিন যে আমরা ভ্যাকসিনটা ডাউনলোড করলাম, তো সব প্রোটিন আসলে ভ্যাকসিন হয় না। সব প্রোটিনের ভ্যাকসিন হয় না। তো আসলে এটার ভ্যাকসিন হবে কি হবে না এটা চেক করতে হলে আমাদেরকে অ্যান্টিজেনিসিটি চেক করতে হবে। অ্যান্টিজেনিসিটি চেক করা বলতে যে এটা আমাদের ইমিউন সিস্টেম চিনতে পারে কিনা সেটা আরকি। যদি পজিটিভ হয় তাহলে আমরা ওকে এটা নিয়ে কাজ করতে পারবো। যদি নেগেটিভ হয় তাহলে আমরা কাজ করতে পারবো না। সো সিম্পল। তো এটার জন্য আমাদের একটা ওয়েবসাইট আছে। সেটা আজকে আমাদের লাস্ট আরকি। এতটুকুই আমরা শিখব সেটা হচ্ছে ভ্যাক্সিজেন। এটা আমরা জাস্ট গুগলে যদি আমরা আ ভ্যাক্সিজেন দিয়ে আমরা সার্চ করি, এটা হচ্ছে একটা ডোমেইনের আন্ডারে আছে ddg.farmfact.net তো এটার আন্ডারে আছে ভ্যাক্সিজেনটা। সো এইখানে জাস্ট আমরা প্রোটিন সিকোয়েন্স যেটা কপি করলাম, সেটা এখানে সরাসরি কন্ট্রোল ভি করে পেস্ট করে দিতে পারি। অথবা আমরা এখান থেকে চুজ ফাইল ক্লিক করে যেটা একটু আগে সেভ করলাম, সেটা কি করতে পারি? সেটা আমরা এখানে বসায় দিতে পারি। ঠিক আছে? যেটা আমাদের জন্য বেশি সুবিধার। ঠিক আছে? তো আমার এখানে আরো যে আমরা একটা প্রোটিন নিয়ে কাজ করছিলাম, সেটা নিয়ে আমি কিছুদিন আগে কাজ শেষ করলাম। এটা এখানে আছে। আর এছাড়াও হচ্ছে যে নিপা ভাইরাসের যে আমরা এটা ফাস্টা ফাইলটা এখানে আমরা চুজ করে ফেলতে পারি। অথবা আমরা এখান থেকে জাস্ট একটা রিফ্রেশ দিয়ে আমরা যেটা হচ্ছে কপি করলাম, সেই কপির ফরমেটটা এখানে জাস্ট টেক্সট আকারে পেস্ট করে দিলাম। এখান থেকে এটা আমরা সিলেক্ট টার্গেট অর্গানিজম। এটা টার্গেট অর্গানিজম হচ্ছে ভাইরাস এবং থ্রেশহোল্ড ভ্যালু আমরা এখানে দিব 0.4 0.4 ওকে? দিয়ে আমরা সাবমিট করে দিব। আ সাবমিট আম তো এখানে হচ্ছে যে প্রোটেক্টিভ অ্যান্টিজেন 5 0.5011 তো এখানে হচ্ছে আমাদের ইমিউন সিস্টেম মানে বেশি যেহেতু ইমিউন সিস্টেম ইন্টারেস্টেড কজ আমাদের অ্যান্টিজেনিসিটি যে ভ্যালুটা আছে ভ্যালুটা অনেক বেশি। যদি ভ্যালুটা 0.5 এর থেকে কম হতো বা 0.4 বা 0.3 থেকে কম হতো তাহলে কিন্তু আমরা এটা বাদ দিয়ে দিতাম। যেহেতু এটা 0.5 এর উপরে আছে 0.5 বলা যায়। সো এটা নিয়ে আমরা কাজ করতে পারবো। সো আমরা অ্যান্টিজেনিসিটি চেক করে ফেললাম থ্রেশহোল্ড ভ্যালু 0.4 দিয়ে। সো আমরা এটা নিয়ে কাজ করতে পারবো। সো এটা পজিটিভ রেজাল্ট। তো হয়ে গেল। তো এই ডেটাগুলো আমাদেরকে আসলে সেভ করে রাখতে হবে। কোথাও আমরা নোটপ্যাডে আমরা সেভ করে রাখবো।
যেটার আমরা হচ্ছে প্রোটেক্টিভ অ্যান্টিজেন ভ্যালু কত এগুলা সেভ করে রাখবো, তাহলে কাজের একটা গতি থাকবে। সো আজকে আমরা এ পর্যন্তই করলাম, আজকের ভিডিওটা এ পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা জানবো সিটিএল অ্যান্ড এইচটিএল এপিটপ প্রেডিকশন। ওকে, অর্থাৎ এপিটপ অ্যান্ড এমএইচসিএল প্রেডিকশন কিভাবে করব সেটা আমরা পরের ভিডিওতে দেখব, এবং আস্তে আস্তে আমরা 4 থেকে 5টা পার্টে আমাদের এই ফুল ভ্যাকসিন ডিজাইনটা কমপ্লিট করব ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ আজকের ভিডিওটা এতক্ষণ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আমি কোথাও কোনো ভুল তথ্য দিয়ে থাকি, আসলে মানে একটা মাইক্রোফোন নিয়ে কথা বলার সময় অনেক কিছুই আজগুবি কথা চলে আসে অটোমেটিক্যালি, মানে যেটা আসলে বলতেও চায় না, বা অনেক সময় সেটাও চলে আসে। তো যদি এরকম কোনো তথ্য আমার মুখ থেকে বের হয়ে যায় যেটা আসলে আ সত্য না, বা আপনাদের কাছে মনে হচ্ছে যেটা ঠিক না, তাহলে অবশ্যই জানাবেন। আমি এটা সাদরে গ্রহণ করব এবং আমি আমাকে ঠিক করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।